জন্মাষ্টমীর দিন পারলে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এই একটি ফুল ও ফল, অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপেই। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝ রাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের মন্দিরগুলি ছাড়াও বাড়িতে বাড়িতে নাড়ু গোপালের এবং শ্রীকৃষ্ণের পছন্দের ফুল ও ফল দিয়ে বিশেষ পূজা অর্চনা হয় এই জন্মাষ্টমীর তিথিতে। এবং যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছেন তারা বাড়িঘর খুব সুন্দরভাবে সাজান, যেন বাড়ির ছেলেরই জন্মদিন। যাদের পক্ষে সম্ভব হয় তারা আবার 56 ভোগ সাজিয়েও অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু সবার পক্ষে তো আর সব কিছু জোগাড় করে ওঠা সম্ভব নয়। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রিয় এই ফুল ও ফল নিবেদন করে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন এই জন্মাষ্টমীর দিন। আজকের পর্বে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব। তাই প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে ইংরেজির 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ শনিবার দিন। অষ্টমীর তিথি লাগছে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট, বাংলার 29শে শ্রাবণ রাত্রি 1:17 থেকে এবং স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16ই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। যদিও অষ্টমীর তিথি ওই দিন রাত 10:49 অবধি থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিনই মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বছর অর্থাৎ 2025 সালে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। তবে শনিবার রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, প্রত্যেক বাড়ির মহিলারাই ছোট্ট গোপালকে নিজের সন্তান রূপেই পূজা অর্চনা করে থাকেন এবং যেহেতু শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের অষ্টম অবতার, সেহেতু এই দিন যদি আপনারা রাধা গোবিন্দের পূজা অর্চনা করে থাকেন নিজের বাড়িতে, তাহলে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে চিরস্থায়ীভাবে বাস করেন। এর ফলে সেই পরিবার থেকে দুঃখ, দারিদ্রতা, অর্থকষ্ট এগুলো অনেকখানি সরে যায়। আপনাদের পারিবারিক দিক দিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি থাকে এবং আর্থিক দিক দিয়ে যদি উন্নতি করতে চান, তাহলে জন্মাষ্টমীর দিন এই ছোট্ট উপায়টি আপনারা করতে পারেন। আপনারা জন্মাষ্টমীর দিন স্নান সেরে শুদ্ধ হয়ে ছোট্ট গোপাল অথবা রাধাকৃষ্ণের চরণের কাছে 4টি তুলসী পাতা বোটা সমেত অথবা তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন এবং 3 বার এই মন্ত্রটি জপ করবেন। এবং জন্মাষ্টমীর দিন ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেই শ্রীকৃষ্ণ অথবা ছোট্ট গোপালকে তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। যাই হোক বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি আপনারা 108 বার অথবা অন্ততপক্ষে 3 বার জপ করবেন। আর মন্ত্রটি হলো
জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। এই মন্ত্রটি 3 বার অথবা 108 বার জপ করে আপনারা যখন তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি ভগবানের চরণে নিবেদন করবেন, এর ফলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এবং এই উপায়টি আপনারা স্নান করে জন্মাষ্টমীর দিন করবেন এবং ভগবানের পূজা অর্চনা করার পর ভগবানের চরণে নিবেদন করা 4টি তুলসী পত্র থেকে 2টি তুলসী পত্র আপনারা নিয়ে নেবেন এবং সেই 2টি তুলসী পত্র হলুদ কাপড়ে মুড়ে আপনারা আপনাদের বাড়ির যে লকার আছে, যেখানে আপনারা দামি জিনিসপত্র অথবা টাকা পয়সা রেখে থাকেন, সেইখানে রেখে দেবেন। এই ছোট্ট উপায়টি জন্মাষ্টমীর দিন করলে পরিবারের উপর থেকে অর্থ কষ্ট দারিদ্রতা তো অবশ্যই ভগবানের কৃপায় দূরীভূত হয় এবং তার পাশাপাশি পারিবারিক আর্থিক উন্নতিও হয়। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে যে কলহ অশান্তি আছে তাও আস্তে আস্তে দূর হয়ে যায়। এই উপায়টি বন্ধুরা অনেকেই করেছেন এবং অনেকেই রেজাল্টও পেয়েছেন। যাই হোক বন্ধুরা, আমরা জন্মাষ্টমীর পুজো আপনারা নিজেদের ঘরেও করতে পারেন অথবা কোনো কৃষ্ণ মন্দির বা রাধা গোবিন্দের মন্দিরে গিয়েও করতে পারেন। দেখুন, কৃষ্ণ গোপালকে পীতাম্বরীনাথ বলা হয়। পীতাম্বর অর্থাৎ হলুদ ফুল। হলুদ রং শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় রং, তাই এই দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন। মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ একদা যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যে তার কয়েকটি বিশেষ ফুল রয়েছে, সেগুলি অত্যাধিক প্রিয় এবং হলুদ রঙও তার অত্যাধিক প্রিয়। শ্রীকৃষ্ণ বলেছেন কুমুদ, কদম্ব, করবী, মালতী, পলাশ, বনমালা এই ফুলগুলিও তার কিন্তু অত্যন্ত প্রিয়। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন। পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিউলিকে পৃথিবীতে নিয়ে আসেন, কিন্তু এখন শিউলির ফুল পাওয়া সম্ভব নয়। সুতরাং এই ফুলগুলির মধ্যে থেকে আপনারা যে কোনো একটি ফুলও সংগ্রহ করতে পারেন এবং জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের উদ্দেশ্যে এই পবিত্র দিনে যদি নিবেদন করতে পারেন, তাহলে জীবনে সুখ শান্তি ঐশ্বর্য বৈভব সব কিছুই কিন্তু পাবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় অখণ্ড সৌভাগ্যের অধিকারীও হবেন। এরই পাশাপাশি আপনারা যদি কোনো হলুদ রঙের মিষ্টি পান, তাহলে সেই মিষ্টিও আপনারা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এছাড়াও শ্রীকৃষ্ণের অতি পছন্দের খাবার তালের বড়া, নারকেলের নাড়ু, ক্ষীর, ননি, মাখন, রাবড়ি, পায়েস, মালপোয়া, মোয়া, সুজির হালুয়া এবং শশা, এগুলিও কিন্তু কৃষ্ণ গোপালের অত্যন্ত প্রিয় খাবার। এই শশা অত্যন্ত প্রিয় একটি ফল যা কৃষ্ণ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন, তাই শশা কিন্তু অবশ্যই কৃষ্ণ গোপালের উদ্দেশ্যে জন্মাষ্টমীর দিন অবশ্যই নিবেদন করবেন। তবে এই বিষয়ে একটি কথা বলে রাখি, আপনারা যে নৈবেদ্যই নিবেদন করুন না কেন, তাতে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন, কারণ তুলসীপত্র শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি জিনিস। কারণ তুলসীপত্র ছাড়া শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। তাই যে গ্লাসে আপনারা জল নিবেদন করবেন অথবা যে পাত্রে আপনারা ভোগ নিবেদন করবেন, তার মধ্যেও কিন্তু তুলসীপত্র অবশ্যই দেবেন। এছাড়াও পঞ্চামৃত সহযোগে শ্রীকৃষ্ণ ও গোপালের অভিষেক করবেন এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই গোপাল ঠাকুরকে অষ্টকালীন ভোগ নিবেদন করবেন এবং মধ্যরাত্রি পর্যন্ত সেবা আরাধনা করার চেষ্টা করবেন। কারণ শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের কৃষ্ণপক্ষের মধ্যরাতে 12টার পর, তাই নিশি পালন অবশ্যই কিন্তু করা উচিত। এবং জন্মাষ্টমীর দিনও অতি অবশ্যই তুলসীর সেবা করা, তুলসীর জলদান করা, এগুলো কিন্তু একান্তই উচিত। এতেও কিন্তু সৌভাগ্য লাভ হয়। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।